আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বর্তমান মুসলমানদের ধারণা নামাজ বন্দেগীর পরে নফল নামাজ আদায় করবে, নফল রোজা করবে, নফল হজ করবে, তারপরে নফল উমরা করবে। এতেই তাদের পরজগতে মুক্তি। আসলে এটা পরজগতে মুক্তি তো আনবেই না যদি কাজা কাফফারা থাকে, আল্লাহর অন্যান্য ফরজ বিধিবিধান যদি পালন করা বাকি থাকে, সেই ক্ষেত্রে আরো হিতে বিপরীত হতে পারে। যে কারণে ফরজ ইবাদত শেষ করার পরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব, এইভাবে যাবে। এখন আপনার জীবনের বালেগ হওয়ার পরে যদি নামাজ বাকি থাকে, তাহলে আপনার নামাজ কাজা আদায় করতে হবে। কাজা নামাজ আদায় করা ফরজে আইন। আপনি যদি কাজা নামাজ আদায় না করেন আর নফল মুস্তাহাবে মুশগুল হন, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ মহান রব্বুল আলামিন ফরজ বাদ দিয়ে নফল ইবাদত বন্দেগী গ্রহণ করেন না, বরং ফরজ তরকের দায়ে তাকে শাস্তি দিয়ে থাকেন। নাউজুবিল্লাহ। দেখা গেছে যে রমজান মাসে সবাই রোজা রাখছে, তারাবি পড়ছে, আবার নফল নামাজ পড়ছে। যে বেড়া জীবনে মসজিদেও যায় না, এও দেই নফল নামাজ পড়ে। যে জীবনে জুম্মার নামাও যায় না, হেও দেই নফল নামাজ পড়ে। বলে যে ভাইও, আপনি বয়স 50 হয়েছে, 55 হয়েছে, 60 হয়েছে, 30 হয়েছে, জীবনে মসজিদের দরজায় যান নাই, নামাজের কাছে যান নাই, আপনি যে নফল নামাজ পড়তেছেন। বলে ইমাম সাহেব বলছে, কি বলছে, যে আপনি এত বছর নামাজ পড়েন নাই, তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে কান্নাকাটি করেন আর নফল নামাজ পড়েন। আর কি বলছে, বলে যে নফল নামাজ পড়লে ময়দানে হাসরে আল্লাহ নামাজের হিসাব নিবে, তখন দেখবে তার ফরজ নামাজ ঘাটতি আছে, ফরজ নামাজ নাই, নফল পড়লে ওই নফল নামাজ দিয়ে ফরজ পূরণ করা হবে। তাই নাকি? আমি যে এটা বলছেন, হ্যাঁ এটা হুজুর বলেন, তাই আমি নফল নামাজ পড়তেছি। আমি ওনাকে বললাম, ভাই আবু দাউদ শরীফ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মূল কথা ময়দানে হাসরে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। নামাজের মধ্যে যদি ত্রুটি হয়, ত্রুটি নামাজের মধ্যে যদি ত্রুটি হয়, এই ত্রুটি লাঘবের জন্য আল্লাহ পাক নফল নামাজ খোঁজার কথা বলবেন। কিন্তু যার ফরজ বাকি রয়েছে, কিয়ামত পর্যন্ত নফল পড়লে 1 রাকাত ফরজ এর সমান হবে না। আপনার যিনি ইমাম সাহেব, উনি ওই হাদিস তাহকিক করতে ভুল করেছেন। এর মানে হলো, যিনি কাজা কাফফারা, যার কাজা কাফফারা নামাজ নাই, নামাজ পড়ে, কোনো বকেয়া নাই, কিন্তু নামাজের মধ্যে তার ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তখন আল্লাহ পাকে নফল নামাজ দিয়ে ত্রুটি বিচ্যুতিগুলো ঘাটতি পূরণ করবেন। এর মানে এই নয় যে আমি 30 বছর নামাজ পড়ি নাই আর 30 বছর আমি নফল ইবাদত করলাম, এই 30 বছরের নফল ইবাদতের নামাজ পূরণ হবে, এ মিথ্যা কথা। বরং 30 বছর যদি কাজা নামাজ বাকি থাকে, তাহলে সে ফরজ ওয়াজিবের পরে কাজা নামাজ আদায় করবে, এটা তার জন্য ফরজ আইন।
আর আল্লাহর কাছে মাপ চাবে যে আল্লাহ আমি নামাজ কাজা করছি, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি কাজা আদায় করে দিলাম। এই নামাজ তরক করার গুনাহ হলো দুইটা, একটা হলো আপনি কেন আদায় করলেন না, আর একটা হলো দেরিতে আদায় করার গুনাহ। তাতে যদি পাওনাদারের পাওনাটা পরিশোধ করে দেন, তারপর তাকে সময় মতো দেন নাই, সেই ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করেন, সে হয়তো মাফ করবে। আর আমার আল্লাহ পাকের ঋণ হলো নামাজ। এই ঋণ পরিশোধ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি ঋণ পরিশোধ করবেন না, বরং নফল মুস্তাহাবে মশগুল হবেন, আর আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবে। এটা একেবারে ভুল ধারণা এবং খারাপ ধারণা, এটা সঠিক না। এই জন্য ফরজ আগে, তারপর অন্যান্য। তকি উসমানী একটা হাদিসের বরাত দিয়ে বলেছেন, হাদিসটা হলো আল্লাহ রসুল বলেছেন, এ আবু হুরায়রা, তুমি ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ ইবাদত গুজার হতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা দিয়ে তকি উসমানী বলেছেন, আল্লাহ পাক রসুল অপয়ন করে দিয়েছেন সবাইকে কি করণীয় কি বর্জনীয়। আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তোমরা ফরজ বিধিবিধান পালন করলে আল্লাহর পরেশগারি করতে পারলা, মুত্তাকি হইতে পারলা, ইবাদত গুজার হতে পারলা, এর বিনিময়ে রয়েছে জান্নাত। এরপরে যদি মানুষের কোনো কাজা নাই, কিচ্ছু নাই, এর নফল ইবাদত করে, তার জন্য আল্লাহ পাকের সাথে বুলন্দ বৃদ্ধি হয়, যে কারণে আল্লাহ তাকে সম্মানিত বেশি করবে। আর আমি নামাজই পড়লাম না, নফল নামাজ পড়লাম, এর কোনো ফায়দা নাই, সওয়াব নাই। কাজা নামাজ আসরের যে আসর হয়ে গেল, এখন মাগরিবের আজান দেবে, এখন যদি আসর নামাজ সে পড়ে কাজা নামাজ পড়তে পারবে, অথচ আপনি কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়তে পারবেন না যদি নামাজ ফরজ পড়ে ফেলেন। তাহলে কি হইল? এই বিষয়গুলো মানুষ বুঝতে চায় না, বুঝে না। তাকি উসমানী ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, একজন মানুষ দরজা খুলে রাখলো, জানালা খুলে রাখলো, ফ্যান চালাই দিয়ে এসি চালাই দিয়ে এসি ঠান্ডা বাতাস খাবে। এই জন্য দেখলো যে ঠান্ডা বাতাস তো হয় না, আরো গরম ঢোকে, কারণ যে এসি খুলে এই দরজা খুলে দিছে, জানলা খুলে দিছে, তাহলে ঠান্ডা আটকাবে কেমনে? বরং জানলা দরজা আটকাইয়া তারপর এসি যদি খুলে দেওয়া হয় তাহলে ঠান্ডা হবে। দরজা জানলা আটকাই দেওয়া মানে ফরজ বিধিবিধান পালন করা। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই সমাজ থেকে বেখবর হয়ে গেছে। মানুষ বুঝে না যে ফরজ আগে, তারপরে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব। এই মুসলমান কেন বদলে গেল, এই মুসলমান কেন আংশিক হয়ে গেল? দুইটি কারণে, অজ্ঞতা আর অনীহার কারণে। যে আপনারা যারা শুনলেন যে আসলে কাজা নামাজ আছে কিনা, আমি ফজর নামাজের পরে কাজা পড়ে পড়বো কিনা, না নফল পড়বো, এরকম মাসলা কেউ জিজ্ঞেস করে না কাউকে। আর ইমাম সাহেবদের যদি জিজ্ঞেস করা হয়, তারা এক বাক্যে অনেকে বলে কাজা নামাজ নাই, কাজা নাই। যারা বলে কাজা নামাজ নাই তাদের ভাগ্যে জান্নাতও নাই, নাউজুবিল্লাহ। যারা বলে কাজা নামাজ নাই তাদের ভাগ্যে জান্নাতও নাই, নাউজুবিল্লাহ। এই জন্য এই মানুষের কপালে দুঃখ আছে, পরিপূর্ণ দিনের ইলম অর্জন করতে পারে না, আমল করতে পারে না, সহায়ক চেনে না, যেন ভাবে দিনাতিপাত করে এবং ইলম শিক্ষা করে, আমল করে, মনে করে জান্নাতে সুবাতাস পেয়ে গেল, নাউজুবিল্লাহ। এই আলোচনা ছিল যে নফল পড়লো ফরজ বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে নফল পড়লো। এই জন্য নফল নামাজ তারাই পড়বে যাদের কোনো কাজা কাফারা নাই। যাদের কাজা নামাজ আছে তারা কাজা নামাজ আদায় করবে, তাহাজ্জুদ করবে কাজার নিয়তে, নফল পড়বে কাজা, আর রোজা রাখবে কাজা রোজা যদি বাকি থাকে। এই আপনার শরীয়তের বিধান। কিন্তু কে শুনছে কার কথা, কে মানছে কার কথা? কে তো শুনেও না, মানেও না, বুঝেও না।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।